আসসালামু আলাইকুম। জান্নাত ডেয়ারি ফার্ম থেকে আমাদের একটা ডবল বডির খুবই হাই ল্যাকটেশনের একটা গাভী আমরা সেল করলাম দিনাজপুর সদরে। আমার এক শ্রদ্ধেয় ভাইয়া আসছে, বড় ভাইয়া। উনি একদম সাধারণ একজন মানুষ, খুবই সাধারণ মানুষ। আমি তার সাথে আপনাদের পরিচয় করায় দিব। আমার এই গাভীটা দেখলে আমাদের জান্নাত ডেয়ারি ফার্মে এখন কী ধরনের গাভী আছে আর সব বিস্তারিত জানতে পারবেন। যারা সাধারণ প্রান্তিক খামারি তারাও যে ভালো গাভী কিনতে পারে, এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। উনি খুবই একটা ভালো গাভী সংগ্রহ করছে। উনি পূর্বে থেকে গাভী লালন পালন করে। গরুটা দেখেন, একদম চোক্কা শিং, অরিজিনাল দুধের যে শিং হয়, বকশি শিং বলি আমরা এটা। খুরাগুলা দেখেন, অরিজিনাল ঘোড়া খুর। গরুটার মধ্যে 1% কোনো জাত মিক্সচার নেই। বাটগুলা দেখেন, এখনো গাভীটা 20 থেকে 22 দিন বাকি আছে বাচ্চা দেওয়ার। তা সর্বোচ্চ জাতমান গুণের পাছা দেখেন, বিদেশি গরুর বিদেশি পাছা একবারে উঁচু, পিছনে হাড় থেকে হাড়ের দূরত্ব দেখেন, এবং প্রসাবের দাঁড় থেকে ওলানটা নেমে আসতেছে। এটা ফার্স্ট ল্যাকটেশনের দুধ ছিল 20-21। আমি ভাইয়াকে 20 লিটার জেনুইন বলছি। উনি ভালো ম্যানেজমেন্ট করবে, এই বিয়ানের দুধ আসবে 20-এর উপরে, 22, 23, 25 যতদূর আল্লাহ নামায়, যতদূর নামাইতে পারে। আর এই গাভীটার মিল্কিং দুধের ভ্যানগুলো দেখেন, একদম মোটা, সেরকম জাত। এটা যখন দুধের প্রেশার আসবে এগুলো আঁকা বাঁকা হয়ে হাতের মতন মোটা হয়ে যাবে। আর লেজা একবারে চিকন এবং খুবই হাই পার্সেন্টের একটা গাভী। মাজা হাড় দেখেন কত দূরত্ব, একদম চেওড়া কি মাজা, গরু টানা কি। একটা ফার্স্ট ক্লাস গাভী, একদম চামড়া ওলান, কোনো মিক্সচার নাই। আরিফ, একটু ওলানটা নেড়ে দেখো তো বাবা। গাভীটা উনি একজন রিক্সা চালক, উনি রিক্সা চালায়। ওনার ওয়াইফ গরু লালন পালন করে, ওনারা দুধ বেচে, বাচ্চা বেচে। এই গাভীটা যখন উলান বের হয়ে আসবে, অসাধারণ একটা উলান হবে। আমার এখানে অসংখ্য গাভী আছে, এখন 100+ গাভী আছে। আপনারা যারা ভালো গাভী কিনবেন আমার সাথে এখন যোগাযোগ করবেন, এই গরুগুলা পেয়ে যাবেন। এরকম টানা গাব গরু যেটা আছে 20 দিন, 25 দিন, 1 মাস, 6 মাসেরও আছে, ওগুলোর রেট আরও কম হবে। তা একদম সর্বোচ্চ হাই পার্সেন্টের গাভী কিনতে আমার সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম। আমাদের ঠিকানা হলো নীলফামারী জেলা, ডোমার থানায়। ডোমারে এসে বলবেন বক্করে মোড় ফরেস্ট পাড়া, বললে আমার খামারে আসতে পারবেন। অনেকে অ্যাড্রেসটা বুঝতে পারেন না। আপনার ঢাকা হোক, চট্টগ্রাম, সিলেট, চুয়াডাঙ্গা, যেখান থেকে আসেন, বগুড়া, যে কোনো জায়গা থেকে, ঢাকা যে কোনো জায়গা থেকে আসবেন, বলবেন উত্তরবঙ্গ যাব। নীলফামারী জেলা ডোমার থানায়, ডোমার বাস স্ট্যান্ডে নেমে পূর্ব দিকে বলবেন বক্করের মোড়, 10 টাকা নেবে অটো ভাড়া। বক্করের মোড়ে আসে বলবেন ফরেস্ট পাড়া গরুর খামার, ফরেস্ট পাড়া গরু খামার বলে আমার জান্নাত ডেয়ারি ফার্মে আসতে পারবেন। এই গাভীটার সামনে থেকে পিছনটা কিন্তু এরকম ভি আকৃতি, মাজা একবারে চওড়া এবং খুবই হাই পার্সেন্টের। একটা মহিলা মানুষও দোয়াইতে পারবে যে কোনো। এটা কিন্তু চামড়া উলান বলি আমরা, এগুলো কিন্তু রাবার, এগুলো কিন্তু রাবার। এটা কিন্তু ঝোলা ওলান, এটা মৌয়া ভাষা। এটা যখন ওলান হবে এইরকম ওলান হবে, সামনে পিছনে ফেটে আসবে, খুবই মাজা মজবুত, অসাধারণ একটা গাভী। তা আমার এই ভাইয়াটা দীর্ঘদিন 3-4 মাস থেকে উনি আমার সাথে কথা বলে। দিনাজপুরে অনেক যারা ভালো খামারি সব আমার বকনা গাভী সংগ্রহ করে। এই গরুটা, উনি একজন রিক্সা চালক, উনি রিক্সা চালায়, বাসায় উনি 4-5টা গাভী লালন পালন করে, দুধ বিক্রি করে। তা আগের গরুগুলা যে কোনো পারপাসে ওনার গরুগুলা নাই। তা উনি আসে, ওনার মনের কষ্ট সব খুলে বলছে। আমি সব কিছু বিবেচনা করে এই গাভীটা আমি দিলাম। ভাইয়া কিন্তু যারা দিনাজপুরে পরিচিত মুখ দেখলে চিনতে পারবেন, ওনাকে চিনে আশেপাশে যারা গাভী কিনবেন তারাও কিনতে পারবেন। তা ভাইয়া, আমার এখানে এখন কিরকম জাত আছে এবং সবার দিনাজপুরবাসীর উদ্দেশ্যে বিস্তারিত একটু কিছু বলেন। আসসালামু আলাইকুম। ভাইয়ের কাছে অনেক ভালো ভালো গাভী আছে। আপনারা যদি কেউ গাভী কিনতে চান, ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন, তাহলেও খুব চিপ রেটে ভাইয়ের কাছে ভালো ভালো গাভী পাবেন। এই গাভীটা ভাইয়াকে আমি বলছি 20 লিটার। এই গাভীটার যে বডি, যে জাত আমার দেখা, আমি একটা অনেক বড় প্রতিষ্ঠানের গাভী কিনছি, সব হাইব্রিড। এই গাভীটা যদি ভাইয়া ঠিক মতন ম্যানেজমেন্ট করে 22, 23, 25 কেজি পর্যন্ত দুধ নামবে, কিন্তু 20 লিটার ফেল হবে না। ইনি সাধারণ একজন রিক্সা চালক, উনি গেন করবে, ওনার হাত দিয়ে আমি আরো 50টা গরু বেছে নেবো। কি ভাইয়া, ঠিক আছে না? তা আপনার, ঠিক আছে। আপনারা যারা আসলে কর্ম করেন, কর্ম কোনোটাই ছোট না। তো উনি এই গরুটা কিনছে, উনি গরু কিনতে আসছে ছোট, কিন্তু ওনার নজর কিন্তু ভালো বড়। তো উনি আমার কাছ থেকে যেভাবে হোক, আমাকে করে হোক, যেভাবে হোক, উনি এই গরুটা খুবই চিপ রেটে কিনছে। তা গরুটার দাম বলে দেন ভাইয়া। দাম বলতে হবে না, উনি আমাকে খুব চিপ রেটে দিছে। আপনারা যোগাযোগ করবেন, আপনাদেরকেও দিবে ইনশাল্লাহ।
আর ওনার কাছে খুব ভালো ভালো জাতের ভালো ভালো বিটের গরু আছে, দুধের গরু আছে, আসলে নিতে পারবেন। আচ্ছা, এই গাভিটা উনি আসলে আমাকে বললো যে একটা সময় গাভিটা রেডি হলে উনি বিক্রি করবে, কারণ ওইদিকে গরু বিক্রি হয়। তা এই গাভিটা রেডি করার পর উনি যে দামে কিনছে ওনার অনেক টাকা লাভ হবে। তা আপনারা একটা জিনিস মনে রাখবেন, অনেকে ভিডিওতে বলেন যে ভাই রেট বললেন না, অনেকজনের পার্সোনাল কিছু ব্যাপার থাকে। ওনার বাড়ির পাশে এক লোকের গরু বিক্রি করছি, যেই টাকা কিনছে কি ভাইয়া এখন দাম ডবল। তো ওই ভাইয়া বিক্রিতে ভিডিওটা রেটটা বলেনি, তো ওই ভাইয়ার সাথে উনি কথা বললো, ওনার গরু দেখছে, সবই করছে। তো যে টাকা কিনছে টাকা ডবল হয়ে গেছে। তা অনেকে রেটটা বলতে চায় না, আপনারা আসবেন দেখবেন গরুর মান আছে। গরু হলেই শুধু দুধ হবে না, গরু হলেই শুধু দাম হবে না, আবার অনেক গরু অনেক দুধ হলেই দাম হবে না। তো গরুর মধ্যে প্যাটার্ন আছে, জাত আছে, সৌন্দর্য আছে, সবকিছু সমন্বয় করে গাভী কিনবেন। আপনারা একটা জিনিস মনে রাখবেন, একটা গাভী যদি 18, 20, 25, 30 দুধ দেয়, ওই গাভী যদি আপনার খামারে 7টা বিয়ানও খান, গরুর টাকা হারাবে না। 7টা বিয়ান খেয়ে যদি যখন একদম মনে করেন ওর যৌবন শেষ, তাও যদি এরকম একটা খালি গরু বিক্রি করেন, খালি গরু, তাও 1.5 থেকে 1,40,000 থেকে 1,60,000 টাকা দাম থাকবে। একটা বাচ্চা 10 মাসে যদি বিক্রি করেন, নিম্নে 1 লাখ টাকা দাম থাকবে। 12 মাসে 24 মাসে যদি বিক্রি করেন একটা বাচ্চা, সার হলে 8 মণ 10 মণ লাগে, বকনা হলে এরকম একটা গাই হয়। টাকার কোনো মরণ নাই। তা ভালো সুস্থ সবল গাভী কিনতে চাইলে আমাদের জান্নাত ডেয়ারি ফার্মে আসবেন। আমার খামারে বর্তমান এ মাথা থেকেও মাথা গরু দাঁড়ানোর জায়গা নাই। আপনারা আসবেন, দেখবেন, এই ব্রিডের গরুগুলো সংগ্রহ করবেন। তো ইনি রিক্সা চালায়, চালক, আমার চুয়াডাঙ্গার আরেক ভাই রিক্সা চালা, উনি গরু কিনে থিয়ে গেছে, ওটা আমার কাছে আছে। তা আপনারা কর্মের পাশাপাশি এরকম গাভী পালন করেন। এই গাভীগুলো পাললে হবে কি, আপনাদের প্রতিদিন দুধ বিক্রির পরে যেই টাকাটা থাকবে, গরুকে খাওয়ানোর পর যে টাকাটা থাকবে, এই টাকাটা জমা করবেন এবং বাচ্চাটা খুব যত্ন করবেন। দেখবেন 1 বছরের বা 9 মাসের মাথায় ওই দুধের টাকার বাচ্চা টাকা দিয়ে এরকম আরেকটা গাভী সংগ্রহ করতে পারবেন। কিন্তু গাভীর দুধ হতে হবে, আর গাভী যদি দুধ না হয় তাহলে কোনো লাভ নাই। তো এই জন্য দুধের গাভী সংগ্রহ করতে গেলে আপনাদের যেখানে বিশ্বস্ত প্রতিষ্ঠান, শুধু আমার খামার না, যেখানেই গাভী কিনবেন, ভালো ব্রিড কিনবেন, জাত কিনবেন, তো জীবন গড়ে যাবে। এই গরু দিয়ে দুধ বিক্রি করে সংসার চালানো সম্ভব। উনি যদি বাসায় বসে থেকে এরকম 2টা গরু পালন করে, খুব ভালোভাবে চলতে পারবে। তো এইরকম গাভী কিনতে গেলে আসেন, দেখেন। আর আমার এখানে অনেক হাই কোয়ালিটির এখন বকনা বাচ্চা আছে, আসেন। এবং এই ধরনের 5 মাস, 6 মাস, 7 মাসের গরু আছে, বাচ্চা দেওয়া। ভাইয়ারা দেখছে সকালে এক একটা গাভী আসে, ওনারা দুধ দোয়াইছে। কয় কেজি করে দুধ হয়েছে ভাইয়া সকালবেলা? সকালবেলা 14, 14.5 কেজি পর্যন্ত দুধ শেখা। 12, 14.5, 14, 13। আমি হাইটা বললাম, আপনি হাইটা বলছে, তাও ডিজিটাল পাল্লার মাপে। কি ভাইয়া? জি। বালতি নিয়ে যে ভাইয়ারা পাল্লায় দুধ মাপছে, মাপার পরে উনি একটা বাচ্চা দেওয়া গরু, একটা প্রেগনেন্ট গরুর মধ্যে দামের একটু ডিফারেন্স থাকে। তা একই ব্যাসের গরু, উনি এই গরুটা খুবই কম টাকায় সংগ্রহ করলো। তা আপনারা মনে রাখবেন, ভালো গাভী কিনবেন, আসবেন। বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক, গরুটা আমরা নিজ দায়িত্বে আপনারা পৌঁছাই দেই। আর আপনাদের কোনো টেনশন নাই যে গরু এত এত দূর থেকে আসছি, গরু কিভাবে নিব, গাড়ি কিভাবে মেনটেন করব, রাখাল কি হবে, কোনো কথা নাই। গরু আসবেন, গরু আপনারা আমরা এখানে সব কমপ্লিট করবেন, আপনার বাসায় যা ঘুম পারবেন, আপনার গরু যা বাড়িতে ঘুমাবে। তা সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের খামারের চ্যানেল হলো জেডিএফ টিভি। ভিডিও ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। জান্নাত ডেয়ারি ফার্মের জন্য সবাই দোয়া করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।